কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার পর ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেটা মোটামুটি পরিষ্কার। তারা সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং চুক্তি বাতিল করেছে। শুধু তাই না, এখন হঠাৎ করে পানি ছেড়ে দেয় পাকিস্তান প্রান্তের কাশ্মীর সীমান্তবর্তী পাকিস্তান সীমান্ত এলাকায় আকস্মিকভাবে বন্যা শুরু হয়েছে। অর্থাৎ যখন নাকি পানি দরকার তখন পানি প্রবাহ তারা আটকে দেবে, আবার যখন পানি দরকার নেই তখন তারা গেটগুলো খুলে দেবে, অর্থাৎ পানিতে ভাসায় দেবে পাকিস্তানকে। তেমনই একটা মানসিকতার ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এখানে খবরে বলা হচ্ছে, ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান এবং ভারত সম্পর্কের অবনতির মধ্যেই পাকিস্তানের কাশ্মীরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া বন্যার কারণে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে পানি নিয়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এমন যে এখন জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে পাকিস্তানকে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই মুজাফফরাবাদের হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরাবাদ প্রশাসন জরুরি ভিত্তিতে পানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভারত পানি ছেড়ে দেওয়ার পর ঝিলাম নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর তীরবর্তী বসতি এবং মসজিদ থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেওয়া আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে নদী ব্যবস্থাপনা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন এবং সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে এবং তাদের বৈরিতার আরেকটি উদাহরণও প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত 1960 সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী নদীতে পানি প্রবাহ সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে উভয় দেশকে একে অপরের আগে থেকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের এই অপ্রত্যাশিত পানি ছাড়ার ঘটনায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গেছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হচ্ছে ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটাকে তারা যুদ্ধের ঘোষণা হিসাবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা, একটা চরম উত্তেজনা এবং ভারত একটা প্রতিশোধ নেয়ার একটা অভিপ্রায় ব্যক্ত করেছে, যেখানে ইরান, সৌদি আরব, বাংলাদেশ এবং জাতিসংঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই উত্তেজনা নিরসনের জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভারত সেটি কর্ণপাত করেনি এবং কাশ্মীর সীমান্তের দুই প্রান্তে সেনা সদস্যরা গুলি বিনিময় আজকে 3 দিন পর্যন্ত অব্যাহত রেখেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।